তো স্টুডেন্ট দেখো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। কোন সংখ্যাকে 11 দিয়ে গুণ করার নিয়ম দেখে নাও। এই যে আমরা যে এখানে 35 আছে, 35 কে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কিভাবে খুব কম সময় করা যায় দেখে নাও। আচ্ছা দেখো ভালো করে বুঝো। এই প্রথম শেষে কি আছে 5, এই 5টাকে বসিয়ে দেবে, বুঝতে পারলে? এই 5 এর সঙ্গে 3 যোগ করবে, 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে। আর প্রথমে ছিল 3, 3টাকে কি হবে? বসিয়ে দেবে। দেখে মনে হচ্ছে অনেকটা সহজ না, পড়তেও দেখবে একদম জাস্ট 1 সেকেন্ডেরও 100 ভাগের 1 ভাগের মতো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? না বুঝলে পরেরটা দেখো কি বলছি। এটাকে 11 দিয়ে গুণের নিয়ম কি দেখো, শেষে আছে 8, 8টা এখানে বসিয়ে দাও। 8 এর সঙ্গে 2 যোগ করো, 8 আর 2 10 এর শূন্য, হাতে আমার 1। 2 এর সঙ্গে 1 যোগ করো, 2 আর 1 3, আর হাতে একটা 1 ছিল 4, আর প্রথম একটা বসে যাবে। তাহলে শেষের সংখ্যাটা শেষে বসে যাবে, প্রথমের সংখ্যাটা প্রথমে বসে যাবে, আর মাঝেগুলো কি হবে? যোগ হয়ে বসবে। বলতে বললাম না বুঝলে পরেরটা দেখো কি বলেছি আমি এখানে। শেষে কি আছে? 4 আছে, 4টা বসে যাবে। 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। আর সামনের 3টা কি হবে? এখানটায় বসে যাবে, বুঝতে পারলে? পরেরটা আছে দেখো, শেষে কি আছে? 3, 3টা বসিয়ে দাও এখানে। 3 আর 6 যোগ করলে কত হবে? 9 হবে। এইবার 3 আর 6, 6 আর 8 যোগ করো, 6 আর 8 যোগ করলে 14, 14 এর 4, হাতে আমার 1। 7 আর 8 যোগ করলে কত হবে? 15, আর 1 16, 6, হাতে আমার 1। সামনে কি ছিল? 7, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 8 হয়ে যাচ্ছে। তারপর শেষে আমরা দেখে নাও, শেষে কি আছে? 8, তাহলে এখানে 8 বসিয়ে দাও। 8 এর সঙ্গে 5 গুণ করলে 8 আর 5 13, 3, হাতে আমার 1 থাকবে। 4 আর 5 9, আর 1 10 এর শূন্য, হাতে আমার 1 থাকবে। 4 আর 2 6, আর 1 7, আর সামনে 9টা কি হবে? বসে যাবে, বুঝতে পেরেছো? তোমার জন্য একটা সংখ্যা দেওয়া থাকবে দেখো, 4 5 3 9 2 8। একে 11 দিয়ে গুণ করলে উত্তর কত হবে আমাকে কমেন্টসে জানিও। ঠিক আছে, টাটা।